তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পরে তুমি আস্তে আস্তে তার সাথে কি করো, কথা বলো টুকটাক। এই যে উনি যেমন বললো কি কেমন আছো, তাই তো শুরুয়াত কি কেমন আছো, তারপরে আস্তে আস্তে ওই পাশ থেকে হয়তো উত্তর আসলো হ্যাঁ ভালো আছি, তোমার বাড়ি কোথায়, তুমি বললে আমার বাড়ি অমুক জায়গায়, তুমি কোন ক্লাসে পড়ো, কোন স্কুলে পড়ো, ঠিক আছে। আস্তে আস্তে কথা বাড়তে বাড়তে তোমার সাথে দেখা করব, যেগুলো হয় তোমার সাথে দেখা করব। তখন ছেলে বলো মেয়ে বলো তোমরা গেলে দেখা করতে, দেখা করলেও করার পরে দেখলে হ্যাঁ ঠিক আছে ছেলেটা ঠিকঠাক আছে, তখন কি হবে আস্তে আস্তে তোমার সাথে একটা সম্পর্কটা গভীর হতে থাকে, তাই তো। প্রেম থেকে আরো অন্য জায়গায় যায়, মানে এটা হাসারও কিছু নেই, এটা জেনে রাখা দরকার, ঠিক আছে। কেন কি তোমরা যাতে বিপদে না পড়ো, আর যেহেতু আমরা থানায় কাজ করি এরকম ধরনের প্রচুর ঘটনা আমাদের থানায় আছে। এবং এই পরশুদিনই আমার একটা কেস হয়েছে, সেজন্য আরো বলছি যে মেয়েটাকে নিয়ে চলে গেছে, মেয়েটার বয়স 14 বছর, ছেলেটির বয়স হচ্ছে 30 বছর, মানে মেয়েটার ডাবল, বুঝতে পারছো তো। কিন্তু পাড়ারই ছেলে, কিন্তু মেয়েটি কিন্তু এখন কিচ্ছু বুঝতে পারছে না। মোটামুটি 6 মাস যাক, তারপরে মেয়েটি বুঝতে পারবে যে ও কি ভুল করেছে। ওর পরীক্ষা ছিল, ও স্কুলে গেছে, পরীক্ষা না দিয়ে ও ছেলেটার সাথে পালিয়ে গেছে। এবং এটা সবাই দেখেছে, মানে ওর স্কুলের বন্ধুরাও দেখেছে, আশেপাশে যখন আমরা গেছি তারাও দেখেছে, কিন্তু এখনো কিছু বুঝতে পারবে না, বুঝতে পারছো। আর যারা 18 বছরের নিচে আছো, তোমরা শিশু, তোমাদের কিন্তু সেই বুদ্ধিটা কিন্তু এখনো হয়নি, এখনো তোমাদের বুদ্ধি হয়নি যে কোনটা ঠিক কোনটা বেঠিক। এই তোমাদের ঠিক আর বেঠিক বোঝানোর জন্যই কিন্তু এই ক্যাম্প গুলো।